কোটা আন্দোলনের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়েছে বিএনপি, জামাত ও জঙ্গিরা ভাঙচুর, অগ্নিসংযোগ করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, একদল গুজব ছড়িয়েছে, আরেক দল আক্রমণ করেছে। জঙ্গিরা নরসিংদীর কারাগার সহ বিভিন্ন থানা থেকে অস্ত্র লুট করে এখন পুলিশের উপর আক্রমণ করছে। দুর্বৃত্তদের দেয়া আগুনে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ নারায়ণগঞ্জের বিভিন্ন সরকারি বেসরকারি ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো পরিদর্শন শেষে শনিবার দুপুরে নারায়ণগঞ্জের পুলিশ সুপার কার্যালয়ে তিনি এ মন্তব্য করেন। কোটা আন্দোলনের ৩ সমন্বয়কের বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, তাদের মধ্যে একজন তার বাবাকে ফোন করে জানিয়েছে আত্মগোপনের কথা, তা আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে। তাই তাকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কারা তাকে আক্রমণ করতে চায়। পরবর্তীতে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ সময় তিনি পুড়ে যাওয়া বিভিন্ন স্থাপনার ক্ষতির তালিকা তুলে ধরে বলেন, যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে তারা দেশের শত্রু। তিনি বলেন, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে, দ্রুত দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। এর আগে জেলা পিবিআই কার্যালয়, পাসপোর্ট অফিস, শিল্প পুলিশের ক্যাম্প ও শিমরাইলের মা হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় পুলিশের মহাপরিদর্শক আবদুল্লাহ আল মামুন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি নুরুল ইসলাম সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একদিকে একটি মহল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমনই সব গুজব ছড়াচ্ছে, এমনই সব কথা বলছে যেগুলি শুনলে সাধারণ মানুষও ঠিক থাকতে পারে না, বিভ্রান্ত হচ্ছে। আপনারা সাংবাদিক, আপনাদের দায়িত্ব এটা। আপনারা এই গুজবের থেকে আমাদের দেশবাসীকে বাঁচাবেন। তারা একসঙ্গে গুজব ছড়িয়েছে একদল, আরেক দল আক্রমণ করেছে, এবং এই রকম সংঘবদ্ধ আক্রমণ শুধুমাত্র ডেডিকেটেড ফোর্সরাই করতে পারে, যেটা নাকি জামাত, বিএনপি এবং এই জঙ্গিদের কাছে রয়েছে। আমরা প্রমাণও পাচ্ছি তাদেরই এটি সংঘবদ্ধ আন্দোলন, সংঘবদ্ধ আক্রমণ। আমরা ধৈর্যের সঙ্গে 19 তারিখের আগ পর্যন্ত পুলিশ অনেক ধৈর্যের সঙ্গে এই যাত্রাবাড়ি বলেন, থানা লুট অ্যাটাক করছে, উত্তরায় থানা লুট করছে, এখানে কদমতলি একের পর এক করছিল, সব কিছু বিপর্যস্ত করে দিয়েছিল। পুলিশ বাহিনী অত্যন্ত ধৈর্যের সঙ্গে এগুলোকে মোকাবেলা করেছেন। আপনারা এটাও দেখেছেন, কতগুলি বাচ্চা ছেলে যাদের বয়স হয়নি তাদেরকে নিয়ে আসছে সামনে, তাদেরকে মানব ঢাল হিসাবে ব্যবহার করছে। সেই জন্য আমাদের পুলিশকে সময় নিতে হয়েছে। তারা সরে গেলে তারপর আবার পুলিশ ব্যবস্থা নিয়েছে। এই সবগুলি আপনারা দেখেছেন। আমাদের আমার রিকোয়েস্ট হলো এই যে যারা গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আপনাদের অবস্থান থাকবে। সত্যিকারের ঘটনাটা কি এটা আপনারা দেশবাসীকে জানাবেন।